একই এয়ারপোর্টে, নাম বলবো না, এখনো চাকরি করে। যাতায়াত করে যেহেতু বাংলাদেশে ঢাকায় যাচ্ছে, তো লোকটা আমার ব্যাগটা নিয়ে সব বের করা শুরু করলো। তার সাথে নতুন আসছে, এই জানোয়ারটা নতুন আসছে, হ্যাঁ, এই পশুটা নতুন আসছে। তখন ওই লোকগুলো বলছে, স্যার ইনি আমাদের নিয়মিত যাত্রী। তিনজন বলেছে আপনি ব্যাগ এগুলো বের করেন না, কিন্তু সন্দেহ করেছে আমি কি কপি আলা আছে। আমি শুধু দেখে দেখে দেখলাম ও ব্যাগগুলো সব বের করে আবার এইভাবে ঢুকায়, কিভাবে বুঝেন না, এইভাবে বস্তার মধ্যে বন্ধ করছে। আমি বললাম সাহেব রাখেন, আমি গুছাই নিচ্ছি। আমি বললাম যে এই আদর্শ কোথা থেকে শিখছেন আপনি? এই আদর্শটা আমাকে বললেন না যে আপনি এগুলো খুলেন। আপনি স্ক্যান মেশিনে কি ধরা পড়েছে, এমন কি পেলেন আমার ব্যাগের মধ্যে? এই পশুটা একটা কথা বলল না। উদ্দেশ্য কি বলেন তো দেখি? আমার এই পোশাক দেখে তার সহ্য হয়নি। আরো হাজারো মানুষ যাচ্ছে, ওর সে ডিগ্রি কি আমার কম আছে? বুঝেননি কথা? আমি বললাম যে কি পড়াশোনা করেছেন? আপনাকে বলতে হবে কেন? আমি একটু বলতে চাই, জানতে চাই আপনি এগুলো যে করলেন আপনি। তখন অন্যদের হেঁটে চলে যাচ্ছে, ও সাহেব এদিকে আসেন। তখন এই লোকগুলো বলছে স্যার আর আগায়েন না, জান ও নতুন আসছে, আপনি চেনেন না। আপনারা তো বললেন, বলেন তো এই মায়ের পেটে জন্ম নিয়েছে? আপনার কি মনে হয় এই পশুটা কি মায়ের পেটে জন্ম নিয়েছে? রাগ করছেন আমার উপরে কথা বলতে গেলে। এই পরিস্থিতির শিকার আপনারা হননি। এত মানুষ, নাম কিন্তু মুসলিম, কোন কারণ ছাড়াই মানুষকে এভাবে হয়রানি করা যায়? বলেন আপনি। একটা কাজ করি তাহলে। কাজটা কি? আমি জিদ করলাম, ডিগ্রি তো আমার কম নাই, পড়াশোনা তো কম করিনি, দাড়িগুলো চেষে শার্ট এবার প্যান্ট পরে নিলাম। কেমন হবে বলেন তো দেখি? কেমন হবে? ভালো হবে না? কেন ভালো হবে না? বহু মানুষকে এইভাবে প্রতিশোধ পরায়ণ করে ভালো মানুষকে খারাপ করেছে এই বাংলাদেশে।